আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নোয়াখালীর দক্ষিণাঞ্চলে, একেবারে নোয়াখালী খালের পরে বেড়িবাঁধের পাশে একটা তরমুজ খেতে। এখানে হাজার হাজার একর মানুষে তরমুজ করে রাখছে। তো এরকম একটা তরমুজ খেতে আমি আসছি। এই যে দেখতে পাচ্ছেন তরমুজ গাছগুলা অনেক বড় হয়ে গেছে, তরমুজ ফলনও আসতেছে। এই যে ছোটোখাটো ফলন দেখা যাচ্ছে। রমজানের শেষের দিকে হয়তো এই ফলগুলো আসবে। খুব অসাধারণ লাগছে দেখে। এই যে তরমুজের ফসল, কৃষকের পরিশ্রম করে এদেশের মানুষের পুষ্টি চাহিদা পূরণ করার জন্য যে ফসল লাগিয়েছে, সেটাই আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দক্ষিণ পাশে আর অনেকগুলো ক্ষেত আছে, কয়েক হাজার একর, সেগুলো আমি দেখাবো। এখানে ছোট্ট নোয়াখালী খালের পাড়ে ছোট্ট একটা ক্ষেত, এটা দেখাচ্ছি। প্রথমে ফুল আসতেছে, মূলত এখন আস্তে আস্তে পলজ আসতেছে, গাছে শুরু করবে গড় ফল আসা কিছুদিনের মধ্যে। যে এদিকে ফল আছে, আল্লাহর রহমত। এখন দক্ষিণ পাশের ক্ষেতগুলোতে যাব, সেগুলো দেখাবো। তো এই হলো দক্ষিণ পাশের ক্ষেতগুলা। আমরা চলে আসছি দক্ষিণ পাশে একটা খাতে। এখানেও গাছগুলো প্রায় মেজরিটি বড় হয়ে গেছে, মিডিয়াম মানের। গাছগুলো আরও অনেক সার ওষুধ পড়বে যখন, এরপরে আরও অনেক জোরালো হবে। এই যে ফল আসছে, প্রতিটা গাছে কম বেশি ফল অথবা ফুল আছে। বিশাল, এখানে প্রায় কয়েক হাজার একর জমিন তরমুজ চাষ হয়েছে। এই যে এই জমিতে হচ্ছে গাছগুলো ছোট ছোট, এখনও ফুল আসে না। এগুলো হয়তো আগামী সপ্তাহের মধ্যে ফুল আসতেছে, কিছুটা ফল আসবে, ফুল আসবে। এরকম কয়েক হাজার একর। তো এই অঞ্চলের কৃষকদের জন্য রইল আমার ভালোবাসা, এবং সবার পক্ষ থেকে দোয়া করবেন মানুষ যাতে এভাবে ফসল চাষ করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে পারে। দোয়া করবেন কৃষকের এই কঠোর পরিশ্রমকে যেন আল্লাহ কবুল করে, তাদের মনের আশা যাতে পূরণ হয় এই রমজান মাসে, যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে তরমুজের ফল পৌঁছে দিতে পারে। মানুষের যে ফলের চাহিদা সেটা পূরণ হয়। এই যে দেখতে পাচ্ছেন ফল আসছে। তো সকল তরমুজ চাষিদের জন্য শুভকামনা রেখে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।